নমস্কার সবাইকে। কিভাবে কষ্টে দিনগুলো কাটছে, কিভাবে হয়রানিতে দিনগুলো কাটছে আমি বলে বোঝাতে পারবো না। আমার জ্যাঠ শাশুড়ি মারা গেছে 14-15 দিন ধরে। আমাদের নিরামিষ সেদ্ধ তরকারি খেতে তো হয়, সব জায়গায় একই নিয়ম কম বেশি রয়েছে। কিভাবে কষ্টে দিনগুলো কাটছে সেগুলো তোমাদের সঙ্গে এক ঝলক জাস্ট শেয়ার করব, বেশি কিছু শেয়ার করার মতো নেই। আর আগস্ট মাসে আমার শ্বশুর মশাই শাশুড়ি মা আমাদের কাছে খাওয়া দাওয়া করেন, মানে মাস ভিত্তিক আমাদের শ্বশুর শাশুড়ি খাওয়া দাওয়া করেন। তো 3জন জায়ের বাড়িতে। তো তোমাদের দাদাভাই এমনি নিত্যদিনে যেরকম সবজিগুলো আনে, আর এমনিতে কলা, আম, মিহিদানা, জিলিপি আর ওই মূলো শাকগুলো কেটে ফেলে এসছে বাজারে, কারণ আমাদের এদিকে শাক, উচ্ছে, বেগুন এগুলো খেতে নেই মৃতা সুজে। আর তো তেল, হলুদ, এটসেট্রা এগুলো তো খেতে নেই। কিন্তু কী কী রান্না করছি 14-15 দিন ধরে। এই প্রত্যেক দিন ছেলে যে স্কুলে যায় তাকে প্রত্যেক দিন টিফিনে আলু ভাজা পরোটা করে দিই। আর চিচিঙ্গা ভাজা করব, ঢ্যাঁড়স আলুর তরকারি করব, আলু পটলের সঙ্গে একটু সয়াবিন দিয়ে বেশি করে ঝোল তরকারি করব। তো প্রত্যেক দিন প্রায় কী কী রান্না বান্না করতাম সেটা তোমাদের এমনি মুখেই বলে দিচ্ছি, আমি কোনো ভিডিও বানাইনি, কারণ মানসিকভাবেও ভালো নেই, আমার শরীরটাও ভালো চলছিল না, আর ভালো নেইও। কিন্তু আমাদের এদিকে 14 দিনের দিন কিন্তু জামা কাপড় কাচাকাচি করতে হয়, সব যে ধোয়া মোছা করতে হয়। 13 দিনে রবিবার ছিল, আমি আমার ছেলের, আমার আর বরের জামা কাপড়গুলো ধুয়েছি। কিছু করার নেই, মেঘলার দিনে প্রত্যেক দিন বৃষ্টি হচ্ছে, মানে সেই রবিবার দিনে 50 থেকে 60 পিস মতো জামা কাপড়গুলো কেচেছিলাম। তারপরে আবার যেদিন 14 দিন সোমবার দিন, সেদিন কিন্তু বেড কভার, টর্দাগুলো ধুতে হবে। এবার এত জামা কাপড়, ছেলের যে গেঞ্জিগুলো ভালো রোদ না হলে তো শুকোয় না, কোথায় মিলবো? হয়তো আজকে অন্য জায়গায় মিলে দিলাম, আবার কালকের যে ধুতে হবে সেগুলো আবার কোথায় মিলবো? টর্দা, তারপরে তোমার পাপোশ টাপোশ রয়েছে। তো যাই হোক করে আমার শ্বশুর মশাইয়ের ধুতি, গামছা, গেঞ্জি করে টর্দা করে ধুয়ে মিলিয়েছি। আর বেড কভার আমার শাশুড়ি মায়ের, শ্বশুর মশাইয়ের, যাই হোক। তো এত সারাদিন ধরে রবিবার পরের দিন সোমবার, যেদিন 14 দিন আমাদের মিতাসুজ হয়, সেদিন কিন্তু সারাদিন টিপ করে বৃষ্টি পড়ছে, কিন্তু কিছু করারও নেই, ধুতে হচ্ছে। মানে এই যে হয়রানিগুলো, ধুয়ে তো ফেলছি, মিলবো কোথায়? তো কিচ্ছু করার নেই। আর পাশে যে প্যান্ডেলটা দেখলে সেটাই জ্যাঠ শ্বশুরের ঘরে প্যান্ডেল বাঁধা হয়েছে, যাই হোক। তো এইভাবে দিনগুলো কাটছে। আর সবজি তরকারি বলতে ধরো প্রত্যেক দিন তো ছেলের জন্য টিফিন করে দিতাম, পরোটা, আলু ভাজা বা পাউরুটি কিনে দিতাম। আর ঝোলের মধ্যে সয়াবিন করতাম, পনির করতাম, বললাম তো ঢ্যাঁড়স আলুর তরকারি, কোনো দিন আলু পটলের ঝোল, সবজি তরকারি একটা থাকে, ভাজাভুজি থাকে। তারপরে দেখো 15 দিনে ছাদ উপর নিচ করে মোছামুছি করেছি। তোমাদের দাদাভাই ঝুল ঝেড়ে দিয়েছে 15 দিন, যেহেতু নখ চুল কাটতে হয়। আর ওই যে 15 দিনে যেগুলো বাকি ছিল আরও, মানে ছোঁয়া হয়নি, তাও আমার একটু বাতি রয়েছে, সেগুলো অনেকে বলছিল গঙ্গা জল ছিটিয়ে নিলে হবে, তো ছোঁয়া হয়নি। আর ব্যাগগুলো ব্যবহার করেছি, আবৃত্তি ক্লাসে গেছি, টর্দা আবার পরের দিন 15 দিনের দিন ধুয়েছি, গামছা আর পাপোশ টাপোশ করে, বেড কভার আরও ছিল, বালিশের কভার টভার করে আবার পরের দিন 40খানা করে ধুয়েছি। মানে 3 দিন মিলে 120 পিস কি 30 পিস জামা কাপড় মানে ধুয়েছি। আমি তো এমনিতে সমস্ত কিছু হিসেব করে রাখি, ওই জন্য বলতে আমার সুবিধে হচ্ছে, যাই হোক। আর সে যে 6 মাস আগে আমার যে যার দুটো যা মারা গেছিলো, তখন শীতের পোশাক, জানুয়ারি মাসে শীতের পোশাক নিয়ে তখন 150খানা জামা কাপড় ধুয়েছিলাম, ভাবো, 1 দিনে 2 দিনে করে। তো 15 দিনে নখ কাটা, চুল কাটা হয়ে গেছে, স্নান টান করে চলে এসেছি। আর সেই যে জামা কাপড় বলতে একটাই, সেই শাড়ি বের করানো ছিল আমার আলমারিতে, আমি হাতই দিইনি। আর নাইটিগুলো পরি বলে নাইটিই বেশি ছিল, তো একটা শাড়িকে বারবার পরছি, ধুচ্ছি, পরছি। তো আমাদের 15 দিনের পরের দিন যে 16 দিন শ্রাদ্ধ হবে, শ্রাদ্ধ অনুষ্ঠান, মানে শ্রাদ্ধ অনুষ্ঠানের দিন মার্জনা হতে হয়, তারপরে গঙ্গা জল ছিটিয়ে তারপরে কিন্তু মানে আলমারি টাড়িতে গঙ্গা জল ছেটানোর পরে মানে বাকি জামা কাপড়গুলো বের করতে পারবো। তো এখন যে দুপুরে 12টা বাজে, দেখো মুড়ি, মানে ভাত খেতে নেই, নখ চুল যেদিন দিয়েছিলাম 15 দিনের দিন, সেদিন তাদের ঘরে তরকারি হয়েছিল, মনি এনে দিয়েছে আলু পটলের তরকারি, কুমড়োর তরকারি আর মুড়ি, আর ডালও হয়েছিল, যাই হোক। আর সকালেও কিন্তু সেই ল্যাংচা, মিহিদানা, আলু ভাজা, মটর ভাজা, মুড়ি তাদের ঘরে, জাতুতো ঘরে যে যা দিয়ে গেছিলো। তো এইভাবে মানে 13 দিন, 14 দিন আর 15 দিনে কীভাবে কাটছে। তারপরে দেখো সেই যে তরকারিগুলো এনে দিয়েছে, 12টা বাজে, তখনই কীভাবে বৃষ্টি এসেছে, সব হাঁপিয়ে ভাঙা পায়ে করে তুলে দুটো রুম, এ রুম সে রুম, ছাদে করে সব জায়গায় রেলিং, ছাদের যে উঠতে রেলিংয়ে সব জায়গায় মানে মিলিয়ে রেখেছি, দুপাশে 3টা রুমে ফ্যান চালিয়ে রেখেছি, যাতে জামা কাপড়গুলো কোনো কিছু একটু করেও যাতে শুকনো হোক। 3 দিনের কোনো জামা কাপড়ই তো শুকোয়নি, যেগুলো ওই গামছা, পাতলা বেড কভার, ধুতি এগুলো শুকিয়েছে, কিন্তু বালিশের কভার, তার উপরে যে কভার, ছেলের জামা কাপড়, প্যান্ট, স্কুলের জামা, ড্রিলের পোশাক, এই সমস্ত কিছু, মোজা টোজা কিছুই শুকোয়নি, সেগুলোকে বারবার করে ফ্যানে
ফ্যান চালিয়ে শুকোতে হয়েছে। এই যে হয়রানি, একবার বৃষ্টি হচ্ছে না মেলাতেও পাচ্ছি না, পাপোশগুলোও শুকছে না, ঘরের যে মানে রুমে যে বিছানা ব্যবহার করব মানে সে যে কীভাবে গুলো কেটেছে আমি বলে বোঝাতে পারবো না। তো এই জন্য সেই আমাদের মিতাসুজের কীভাবে কী কেটেছে। আর রাতে আমরা যে 15 দিন ধরে খেতাম, কোনো দিন ছোলার ডাল, রুটি, কোনো দিন কাবুল ছোলার তরকারি, ঘুগনি দিয়ে রুটি, মুড়ি এরকম খেয়ে আমরা সন্ধ্যায়, রাতে আর সকালে তো এরকম সবজি তরকারি নিয়ে টিফিন, পরোটা, আলু ভাজা নিয়ে 4টা পদে রান্না করে 15 দিন কাটিয়ে দিয়েছি।